নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানকে হিজড়ে করেছে, হিজড়ে শুধু বলেছে মুসলমান মানে শান্তি, মুসলমান মানে শান্তি, মুসলমান মানে শান্তি। হিজড়ে করে দিয়েছে মুসলমানকে। ওঠো মুসলমান, তুমি কি মনে করেছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হেফাজত করবে? আমেরিকার প্রেসিডেন্ট হেফাজত করবে? রাশিয়ার পুতিন এসে তোমার কোরআন পাহারা দেবে? ভারতের মোদি জালেম সরকার এসে তোমার মসজিদ পাহারা দেবে? না, ওঠো, তোমার কোরআনকে তোমাকে হেফাজত করতে হবে, তোমার ইসলাম তোমাকে বাঁচাতে হবে, তোমার দিন তোমাকে বাঁচাতে হবে, তোমার শরিয়ত তোমাকে বাঁচাতে হবে, তোমার নামুসের রিসালাত রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা তোমাকে দিতে হবে। দেশের যে প্রধানমন্ত্রী আছে জালেম, ও এসে তোমার মসজিদ পাহারা দেবে নাকি? তোমার মসজিদ তোমাকে পাহারা দিতে হবে। আজ আমাদের হাল এরকম কেন? যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, আমি নিজে মিশরের কেল্লায় গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছি নিজে। যখন সালাউদ্দিন আইয়ুবী ছিলেন, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর সামনে পৃথিবীর বড় বড় গুন্ডা মাস্তান দু জানু হয়ে বসে থাকতো। মাহমুদ গাজনবী যারা যখন ছিল, বড় বড় গুন্ডা মাস্তান পৃথিবীর বড় বড় সরদার দু জানু হয়ে বসে থাকতো। আজ বাইতুল মুকাদ্দাস আমরা নিতে, বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, মারামারি করছে। বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়া, এটা মাথায় রাখবেন, ওটা দখল করার জন্য ঝগড়া। ওমরে ফারুক যখন চিঠি লিখে দিয়েছিলেন, ওমরে ফারুকের চিঠি দেখে ভয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিয়েছিলেন। আজ সারা পৃথিবীতে 300 কোটি মুসলমান, 56টা মুসলমানের দেশ, এত রাজা বাদশাহ, মুসলমানের কোনো দাম নেই। মুসলমানকে কেউ ভয় করে না, মুসলমানকে কেউ ভয় করে না, কারণ মুসলমান আল্লাহকে ভয় করে না। আমি তো অন্য ধর্মের কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। মুসলমান মনে করেছে সোনার আংটি পরলে ইজ্জত বাড়বে, মুসলমান মনে করেছে দাড়ি চাচলে ইজ্জত বাঁচবে, মুসলমান মনে করেছে আইফোন নিলে ইজ্জত বাড়বে, মুসলমান মনে করেছে বড় গাড়ি চাপলে ইজ্জত বাড়বে। জেনে রেখে দেবেন, মুসলমানের ইজ্জত সোনাতে নেই, মুসলমানের ইজ্জত জিন্সের প্যান্ট শার্টে নেই, মুসলমানের ইজ্জত ওই বড় আইফোনে নেই। মুসলমানের ইজ্জত মুস্তাফার কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে যত নবীর কদমে যাবে, আমার আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দেবে। মুক্তা বোঝেন, খালিদ বিন ওয়ালিদের ইজ্জত বাড়ল কি করে, আবু বকরের ইজ্জত বাড়ল কি করে, ওমর ফারুকের ইজ্জত বাড়ল কি করে, উসমান গনির ইজ্জত বাড়ল কি করে, মাওলা আলীর ইজ্জত বাড়ল কি করে, বেলালের ইজ্জত বাড়ল কি করে। মুক্তা বোঝেন, যে নুক্তাতে তাদের ইজ্জত বেড়েছে, আজও আইন সেই আছে, আজও কোরআন সেই আছে, আজও সেই রাস্তায় ধরতে হবে। যেমন আবু বকর সিদ্দিক মুস্তাফার কদমে সিদ্দিক লাকাব পেয়েছে, ওমর হুজুর মুস্তাফার কদমে ফারুক লাকাব পেয়েছে, উসমান মুস্তাফা হুজুরের কদমে গনি লাকাব পেয়েছে, হযরত আলী মুস্তাফা হুজুরের কদমে মাওলা লাকাব পেয়েছে। আজও যারা মুস্তাফা হুজুরের কদম ধরবে, হুজুরের সুন্নত অনুযায়ী চলবে, এই জাহান কি দু জাহান আল্লাহ তার নামে লিখে দেবে। আজ আমাদের হাল এরকম কেন? আমাদের অবস্থা এরকম কেন? আজ আমাদের কাছ থেকে মসজিদের জমি নেওয়া হচ্ছে, মাদ্রাসা নেওয়া হবে, কর্মস্থান, এই পর্যন্তই কি ঠান্ডা হবে? এইটাই কি শেষ? আর কিছু হবে না? না, এরপরে আজান বন্ধ হবে, এরপরে বলবে জুম্মার নামাজ জামাতে হবে না, বাড়ির ছাদে নামাজ পড়ে যাও, এরপরে আরো অনেক কিছু হবে। একটাই কারণ আমাদের এরকম হওয়ার একটাই দোষ আমাদের। সেই দোষটা কি? সেই দোষটা হচ্ছে ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি, ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি যে আগুন লাগলো কেন, যা এবার কি হবে, কিন্তু আগে আমরা ব্যবস্থা করি না। অন্যান্য জায়গায় ইহুদিদের উদাহরণ দিয়ে বলছি শোনেন, ওরা আজ এত শক্তিশালী কেন? 100 বছর 200 বছর ধরে তারা মেহনত করে মুজাহাদা করে সেই জায়গা পেয়েছে। এ সুন্নত আমাদের,
এ সুন্নত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন দাজ্জাল আসবে, তৈরি করেছেন উম্মতকে, একটা চিন্তা ভাবনা দিয়েছেন দাজ্জাল আসছে, দাজ্জাল আসছে, দাজ্জাল আসছে, দাজ্জাল আসছে, সবার মাথার মধ্যে আছে দাজ্জাল আসছে। যদি এখন এসেও যায় আমরা ধরে ফেলবো এই দাজ্জাল, যতই কারামতি দেখাক, যত অলৌকিক ঘটনা দেখাক, আমরা ধরে ফেলবো এই দাজ্জাল। হুজুর পাক আমাদের একটা ফেকের দিয়েছে, ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। যদি ইয়াজুজ মাজুজ বেরিয়ে আমরা ধরে ফেলবো যে হুজুরের ভবিষ্যৎবাণী ইয়াজুজ মাজুজ এসে গেছে। 1400 বছর আগে বলার দরকার ছিল না, কিন্তু তাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাব্বাতুল আরদ আসবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে আগে থেকে তৈরি করেছেন, আগে থেকে আমাদের রেডি করেছেন। আর আমরা যে সুন্নত আমাদের, সেই সুন্নতকে আমরা ভুলে গিয়েছি। অন্য ধর্মের মানুষেরা সেই সুন্নত পালন করছে, অন্য ধর্মের মানুষেরা সেই সুন্নত অনুযায়ী চলছে। আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। দেখছেন যে সব আমাদের হাতে কিছু নেই। ওরা ভেবে নিয়েছে যদি এদের সব কিছু কেড়েও নিয়ে এরা কিচ্ছু করতে পারবে না। ওদের মাথায় ঢুকে গেছে এরা কিছু করতে পারবে না, এদের কোনো ক্ষমতা নেই। ওরা জানে যে এরা 2000, 1000, 3000, 5000 মারলে এরা খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়, এরা অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু 100 বছর আগে ইতিহাস ছিল না, সালাহউদ্দিন আইয়ুবের সময় ইতিহাস ছিল না, নুরউদ্দিন জাহাঙ্গীর সময় ইতিহাস ছিল না, মাহমুদ গজনীর সময় ইতিহাস ছিল না, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সময় ইতিহাস ছিল না। আজ এই ইতিহাস শুরু হয়েছে। এরা জানে যে 2000, 3000 দিলে এরা খুশি হয়ে যায়। আমাদের পরিবর্তন হতে হবে, নিজেদের করে পাল্টাতে হবে। যদি আমরা পরিবর্তন না হয়, নিজেদের করে যদি না পাল্টাতে পারি, আমরা কোনোদিন আমাদের আসল জায়গা ফিরে পাবো না। নিরাশ হবেন না, আমার আল্লাহ পাক আছে না নয়, আছে না নয়। নিরাশ হবেন না, নিরাশ হওয়া মুসলমানের কাজ নয়। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবেন না। এক খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন, একা এসেছিলেন, একা। তিনার ওসিলাতে একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার এক উলামা হযরত বলছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, দুশমনে ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন 180 মাইল দূরে গিয়েছিলেন বদরের যুদ্ধে, সাহাবা হুজুরদের পায়ে মুবারক জুতোও ছিল না, 4টে ঘোড়া ছিল, 8টা তলোয়ার ছিল, 4টে ঘোড়া, 8টা তলোয়ার, আর খালি পায়ে বদরের সাহাবারা যখন পৌঁছেছিল। উল্টো দিকে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য তারা সামনে দাঁড়িয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফিকর আমল যা কুওয়াত ছিল বদরের জমিনে নিয়ে হাজির করেছেন। আমার আল্লাহ পাক ইসলামকে, মুসলমানকে আল্লাহ ফাতহ দান করেছেন। কার মাদাদ? আল্লাহর মাদাদ। আল্লাহ পাক মাদাদ করবেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম, সেই ইসলামে আল্লাহ মাদাদ করবেন। তবে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে। আমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, যেটুকুন আল্লাহ পাক আমাকে ফিকির দিয়েছেন, সেই ফিকির করে আমি বুঝতে পেরেছি আজ মুসলমানের হাল এরকম কেন, মুসলমানের অবস্থা এরকম কেন। মুসলমান চিন্তা করে না, বাইরে ঝড় উঠেছে, ঘরের ভিতরে আগুন জ্বলছে, মা মওতের সঙ্গে লড়াই করছে, আর ছেলে পাবজি খেলবে, ছেলে পাবজি খেলবে। আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে এসেছি। আমি শেষ কথা, আমি এসব ফিটো হয়নি বেশি। ভাইজান বলছিলেন, ভাইজানের হুকুম, ভাইজানকে আমি বড় ভালোবাসি, ভাইজানের হুকুমে আমি এসেছি। জি জি, ভাইজানের হুকুমে আমি এসেছি। আমি শুধু একটা শেষ কথা বলি, আমাদের হাল এরকম কেন। হযরতে ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহ তিনি আমাদের বলে গেছেন, ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহ তিনি বলে গেছেন, যখন
দেখবে কম বেইজ্জত হচ্ছে। আজ মুসলমান বেইজ্জত হচ্ছে না, হয় না বলেন? কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয় না। কুকুর বিড়ালের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই। আজ গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে, গরু বাঁচানোর জন্য সংস্থা আছে। হরিণ মারলে তার প্রতিবাদে খুনোখুনি আরম্ভ হয়ে যায়। 63,000-এর বেশি ফিলিস্তিনে মুসলমান মেরে দিল, কোনো বিচার নেই। যে আইনে আমাদের ভাই আল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই, রাসূলুল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই, যে আইনে ফিলিস্তিনি মুসলমান মারা হয়েছে বিশ্বের সেই আইনে আমরা পেশাব করে দিই। কথা ঠিক না বেঠিক বলে? যে আইনে মুসলমান মারা হচ্ছে সেই আইনে আমরা পেশাব করি। আর এই ভারতবর্ষে থেকে দায়িত্ব নিয়ে বলছি, যে আইনে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে সেই আইনে আমরা পেশাব করি। যে আইনে আমাদের মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমান কতল করা হচ্ছে, সেই আইন আমরা পেশাব করি। জেনে রেখে দেবেন, গুই 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 এই ইসলাম, ইসলাম মাথা তুলে বাঁচা শিখায়। মুসলমানকে হিজড়ে করেছে, হিজড়ে শুধু বলেছে মুসলমান মানে শান্তি, মুসলমানের মানে শান্তি, মুসলমান মানে শান্তি। হিজড়ে করে দিয়েছে মুসলমানকে। ওঠো মুসলমান, তুমি কি মনে করেছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হেফাজত করবে? আমেরিকার প্রেসিডেন্ট হেফাজত করবে? রাশিয়ার পুতিন এসে তোমার কোরআন পাহারা দেবে? ভারতের মোদি জালেম সরকার এসে তোমার মসজিদ পাহারা দেবে? না, ওঠো, তোমার কোরআনকে তোমাকে হেফাজত করতে হবে, তোমার ইসলাম তোমাকে বাঁচাতে হবে, তোমার দিন তোমাকে বাঁচাতে হবে, তোমার শরিয়াত তোমাকে বাঁচাতে হবে, তোমার নামুসের রিসালাত রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা তোমাকে দিতে হবে। শোনেন শোনেন, আমি দুটো তকবীর পাওয়ার লেগে কথা বলছি নি, হাকিকাতের কথা বলছি। তোমাদের গরম করার জন্য তকবীর পাওয়ার জন্য বলছি নি। তুমি কি মনে করেছো দেশের যে প্রধানমন্ত্রী আছে জালেম, ও এসে তোমার মসজিদ পাহারা দেবে নাকি? তোমার মসজিদ তোমাকে পাহারা দিতে হবে। আজ আমাদের হাল এরকম কেন? যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, আমি নিজে মিশরের কেল্লায় গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছি নিজে। যখন সালাউদ্দিন আইয়ুবী ছিলেন, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর সামনে পৃথিবীর বড় বড় গুন্ডা মাস্তান দু জানু হয়ে বসে থাকতো। মাহমুদ গাজনবী যারা যখন ছিল, বড় বড় গুন্ডা মাস্তান, পৃথিবীর বড় বড় সরদার দু জানু হয়ে বসে থাকতো। আজ বাইতুল মুকাদ্দাস আমরা নিতে, বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, মারামারি করছে। বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়া, এটা মাথায় রাখবেন, ওটা দখল করার জন্য ঝগড়া। ওমরে ফারুক যখন চিঠি লিখে দিয়েছিলেন, ওমরে ফারুকের চিঠি দেখে ভয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিয়েছিলেন। আজ সারা পৃথিবীতে 300 কোটি মুসলমান, 56টা মুসলমানের দেশ, এত রাজা বাদশাহ, মুসলমানের কোনো দাম নেই। মুসলমানকে কেউ ভয় করে না, মুসলমানকে কেউ ভয় করে না, কারণ মুসলমান আল্লাহকে ভয় করে না। আমি তো অন্য ধর্মের কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। মুসলমান মনে করেছে সোনার আংটি পরলে ইজ্জত বাড়বে, মুসলমান মনে করেছে দাড়ি চাচলে ইজ্জত বাঁচবে, মুসলমান মনে করেছে আইফোন নিলে ইজ্জত বাড়বে, মুসলমান মনে করেছে বড় গাড়ি চাপলে ইজ্জত বাড়বে। জেনে রেখে দেবেন, মুসলমানের ইজ্জত সোনাতে নেই, মুসলমানের ইজ্জত জিন্সের প্যান্ট শার্টে নেই, মুসলমানের ইজ্জত ওই বড় আইফোনে নেই। মুসলমানের ইজ্জত মুস্তাফার কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে যত নবীর কদমে যাবে, আমার আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দেবে। নুকতা বোঝেন, খালিদ বিন ওয়ালিদের ইজ্জত বাড়ল কি করে, আবু বকরের ইজ্জত বাড়ল কি করে, ওমর ফারুকের ইজ্জত বাড়ল কি করে, উসমান গনির ইজ্জত বাড়ল কি করে, মাওলা আলীর ইজ্জত বাড়ল কি করে, বেলালের ইজ্জত বাড়ল কি করে। নুকতা বোঝেন, যে নুকতাতে তাদের ইজ্জত বেড়েছে, আজও আইন সেই আছে, আজও কোরআন সেই আছে, আজও সেই রাস্তায় ধরতে হবে। যেমন
আবু বকর সিদ্দিক মুস্তাফার কদমে সিদ্দিক লাকাব পেয়েছে, ওমর হুজুর মুস্তাফার কদমে ফারুক লাকাব পেয়েছে, উসমান মুস্তাফা হুজুরের কদমে গনি লাকাব পেয়েছে, হযরত আলী মুস্তাফা হুজুরের কদমে মাওলা লাকাব পেয়েছে। আজও যারা মুস্তাফা হুজুরের কদম ধরবে, হুজুরের সুন্নত অনুযায়ী চলবে, এই জাহান কি দু জাহান আল্লাহ তার নামে লিখে দেবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, নবী ছাড়া কোনো রাস্তা নাই। ইমাম গাজ্জালি হুজুর বলছে, কম যখন বেইজ্জত হবে জেনে রেখে দিতে হবে এরা নবীর সাথে বিয়াদবি করে, এরা নবীর ইজ্জত করে না, নবীর সম্মান করে না। নবীর সম্মান করেনে বলে আজ কম বেইজ্জত। ইমাম গাজ্জালি হুজুর বলছে, এদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে, এদের মা বোনের উন্নতরে টানা হবে। প্রশ্ন জাগতে পারে, এইসব কথা এখানে কেন বলছেন? অকাপলিয়ে বলেন, অকাপলিয়ে বলেন। হ্যাঁ, কিছু পাতি ডাক্তার আছে, পাতি ডাক্তার বোঝেন? হেতুরে ডাক্তার, গ্রামে গ্রামে সব ছোট ছোট খুলটি করে বসে থাকে না? যদি মাথার যন্ত্রণা নিয়ে যান, 4টে রোগী যদি মাথার যন্ত্রণা নিয়ে যায়, কি জ্বর হয়েছে যায়, 4 জনকে প্যারাসিটামল লিখে দেবে। কারণ যারা পাতি ডাক্তার নয় তারা রোগ দেখে ওষুধ দেয়, যে জ্বর হয়েছে ওষুধ দাও। আর ভালো ডাক্তার প্যারাসিটামল দেবে না, একজনকে তো ওষুধই দেবে না, বলে মাথা যন্ত্রণা তোমার চোখের পাওয়ার বেড়েছে, চশমা পরে যাও। কারণ ভালো ডাক্তাররা রোগ দেখে নয়, কেন রোগ হয়েছে কারণ দেখে ওষুধ দেয়। তোমাদের রোগ হলো কেন? আজ মুসলমান এরকম হলো কেন? এই হাল হলো কেন? এরা নবী ভুলে গেছে, শরিয়াত ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে। তুমি কি মনে করেছো ইংরেজকে যখন মুসলমান তাড়িয়েছিল? আপনি জানেন একজন মুসলমান ছিলেন, আমি ওনার নামটা ভুলে যাচ্ছি, দিল্লিতে দেশ স্বাধীনের জন্য লড়াই যখন করেছিলেন, গলা কেটে ঝুলিয়ে রেখেছিল গাছে, 8 দিন ধরে রক্ত পড়েছিল, 8 দিন ধরে খুন পড়েছিল। যখন 8 দিন ধরে খুনের ফুটা পড়েছে, কিতাবে লেখা আছে সোনালী অক্ষরে যে এর থেকেই বোঝা যায় সে যখন ইন্তেকাল হয়, শহীদ হয়, তার চোখে মওতের ভয় ছিল না। ইংরেজ বলেছিল মুসলমানদের সঙ্গে লড়াই করা যাবে না, কারণ পৃথিবীর সব দল বাঁচার জন্য লড়াই করে, ইসলাম মরার জন্য লড়াই করে। আজ আমাদের সেই কুওয়াত শেষ হয়ে গেছে, কুওয়াত শেষ হয়ে যাবে। এই হাজার হাজার মানুষ এসে বসেছেন, আমি এই জায়গায় ফিট হই না, আমি পীর ফকির মানুষ, গোলামি একটু পেছন দিকেই থাকা পছন্দ করি। হাজার হাজার মানুষ এসে বসেছেন, আমি একটাই বার্তা দিতে চাই, ঘটনা ঘটে যাওয়ার পরে চিন্তা করেননি, আগে চিন্তা করেন। যদি ইজ্জত ফিরে পেতে চান, রাসূলুল্লাহর কদমে ইজ্জত পাওয়া যাবে। একটা প্রমাণ, যারা এখানে আছেন, ওপরে যারা আছেন, সকলকে একটা প্রমাণ দিই। কারা কারা বাদশা সেকেন্দারের হাত নাম শুনেছেন? হাত তুলে দেখান। বাদশা সেকেন্দার, উল্টো পাল্টা হাত তুলবেন না, ঝোঁকে ঝোঁকে, যেটা জানেন তুলেন। সেকেন্দারের বাদশা তুলে রাখেন। দেখলেন আপনারা সবাই, বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল, কুওয়াত তার ছিল, ক্ষমতা তার ছিল, সমস্ত কিছু তার অধীনে ছিল বাদশা সেকেন্দারের। এবার আমি আপনাদের বলে দিই, এমন একটা লোক ছিল যে বাদশা ছিল না, রাজা ছিল না, বাজারে বিক্রি হয়েছিল, কিনে রাসূলুল্লাহর নামে হক করেছে। বেলালকে কারা কারা চেনেন? হাত তুলে দেখান। বেলাল কারা চেনেন? বেলাল কারা চেনেন? হাত তোলেন। দেখেন, হাত নামান। উপরের মানুষ দেখতে পেলেন? যখন এই হাজার হাজার মানুষের মধ্যে সারা পৃথিবীর বাদশার নাম বললাম, 2-5 জন 10 জন হাত তুললো, আর গোলাম বেলালের নাম বললাম, সবাই হাত তুললো। তাই প্রমাণ হয়ে গেল, মন্ত্রী হওয়াতে ইজ্জত নয়, প্রধানমন্ত্রীতে ইজ্জত নয়, বড় বাদশা হওয়াতে ইজ্জত নয়, সারা পৃথিবীর ধনী হওয়াতে ইজ্জত নয়, পুরা ইজ্জত দুনিয়া আখিরাতে মুস্তাফা হুজুরের কদমে আল্লাহ দান করিয়ে দিয়েছে। তাই আমাদের সকলকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে হুজুর পাকের গোলামি করে আমাদের এই প্রতিবাদকে আগিয়ে নিয়ে যেতে হবে, প্রতিবাদকে আগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি দান করবে, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
মুস্তাফা, মারহাবা মারহাবা জোরে নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হাত জোড়া করে রেখেছেন কেন? হাত খোলেন। ডাক্তার মেডিকেল সায়েন্স বলছে যখন হাত এমন ব্যায়াম করে দেখেন না, এরকম এরকম করলে হাত ভালো থাকে। জোরে জোরে বলেন নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, উলামা হযরতগণ, আগত মেহমানগণ, নারে তাকবীর। আমি এই বলে শেষ করছি, শুধু একটা কথা বলবো ভাইজানকে মাইক দেওয়ার আগে। আল্লামা ইকবাল বলেছেন, যদি মুসলমান এক হয়, মসজিদে এক হবে না, মাদ্রাসায় এক হবে না, নামাজে এক হবে না, রোজাতে এক হবে না, কোনো আমলে এক হবে না, মুসলমান এক নবীর নামে হবে। তাই এই মাঠ সাক্ষী আছে, আমরা ওই কুকুর শর্মার বিরুদ্ধে এখানে জড়া হয়েছিলাম, রাজিয়া মনে আছে তো? আজও ইউটিউবে ইতিহাস হয়ে আছে, কথা ঠিক না বেঠে? হ্যাঁ, ওটা রাসূলুল্লাহর জন্য, ওটা রাসূলুল্লাহর জন্য আমরা এক হয়েছিলাম, কথা ঠিক না ভুল বলেন? আজ অখাফের লড়াই, আমাদের শুধু লড়াই নয়, দেশবাসীর লড়াই। আমার হিন্দু ভাইয়েরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সাথে আছেন। আপনারা সকলে দেখলেন, সব আছে।